ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك উপকারিতা হইতেছে আমি আপনার উপর থেকে একটা ভারী পদার্থকে সরায় দিলাম। ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك যেই ভারী পদার্থ বহন করা আপনার জন্য কষ্টসাধ্য ছিল, আপনার উপর থেকে সেই ভারী পদার্থকে আমি আল্লাহ অপসারণ করায় দিলাম, সরায় দিলাম। বলি সুবহানাল্লাহ। প্রশ্ন হইতেছে আল্লাহর নবীর উপর থেকে ভারী বস্তু, ভারী পদার্থ, এটা কোন জিনিস? এটা কি দুনিয়ার কোন জিনিস? আমরা ধানের বোঝা মনে করতে পারি, চাউলের বোঝা মনে করতে পারি, মাটি এটাও তো বোঝার আকারে আমরা মাথায় করে করে নিয়ে ফেলে দিতেছি। আল্লাহ নবীর উপর থেকে যে ভারী পদার্থ, সেটা আসলে কি? সেটা কি আসলে দুনিয়ার কিছু? না না, সেটা আসলে দৌলতে ওহী তথা কোরআনের দৌলত। কারণ কোরআনে কারীম এমন ভারী যে কোরআন আসমান জমিন পাহাড় পর্বত গ্রহণ করতে রাজি হয় নাই। সেই কোরআন এমন ভারী পদার্থ যে কোরআন বহন করতে গিয়ে আল্লাহ তাআলা তার বর্ণনা কোরআন শরীফের মধ্যে বলছেন। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন আসমান কোরআন গ্রহণ করতে রাজি হয় না, জমিন কোরআন গ্রহণ করতে রাজি হয় না। আসমান যদি কোরআন গ্রহণ করত তাহলে ধ্বংস হয়ে যাইত, জমিন যদি কোরআন গ্রহণ করত ধ্বংস হয়ে যাইত, পাহাড় যদি কোরআন গ্রহণ করত ধ্বংস হয়ে যাইত। এত ভারী কোরআন আমার আল্লাহ বলেন সেই কোরআন কি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মাহবুব নবীর জন্য আমি সহজ সাধ্য করে দিলাম। ফলে আল্লাহ নবী কোরআন গ্রহণ করার মতো উপযুক্ত হয়ে যান। আল্লাহ নবীর বক্ষকে কোরআন গ্রহণ করার মতো ক্ষমতা দিয়ে দেওয়ার কারণে আজকে আল্লাহ নবীর সিনার মধ্যে পুরা কোরআন শরীফকে রেখে দেওয়া হয়েছে। 30 পারা কোরআন শরীফ এত ভারী, আল্লাহ নবীর উপরে ছোট্ট একটা আয়াত যখন নাজেল হয়ে যাইত আল্লাহ নবী অস্থির হয়ে যাইতেন। আল্লাহ নবী কখনো দেখা যাইত নবীজি কনকনে শীতের মধ্যে ঘর্মাক্ত হয়ে যেতেন, তার চেহারাটা পরিবর্তন হয়ে যাইত, বিবর্তন হয়ে যাইত। এমনকি কনকনে শীতের মধ্যে প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় মুক্তার তারার মতো এমন করে ঘাম ঝরতে শুরু করত। আল্লাহ নবীর চেহারাকে চাদর দিয়ে ঢেকে দেওয়া হইত। আল্লাহ নবীর উপরে অথচ ছোট্ট একটা আয়াত নাযিল হইত, যেমন ধরুন ছোট্ট একখান আয়াত হইতেছে আলিফ লাম মিম, ছোট্ট একটা আয়াত হইতেছে হামিম, ছোট্ট একটা আয়াত হইতেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ছোট্ট একখান আয়াত হইতেছে কাফ হা ইয়া আইন সাদ। এমন ছোট্ট ছোট্ট আয়াত যখন নাযিল হইত তো আল্লাহ নবী এত কষ্ট পাইতেন, কখনোই তিনি তার চেহারাটাকে স্থির রাখতে পারতেন না, শরীরটাকে স্থির রাখতে পারতেন না। উটের মধ্যে বসা থাকলে উট ধপাস করে বসে যেত। মরুভূমির জাহাজ উট বরদাস্ত করতে পারত না। বস্তুত আল্লাহ নবীর উপরে সরাসরি কোরআন এমন ভাবে যখন নাযিল হয়ে যায়, একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহনীয় পর্যায়ের বানায় দিয়েছেন। এবার কোরআন গ্রহণ করা সহজ হয়ে গেছে। 30 পারা কোরআন গ্রহণ করতে পারার কারণে লাভ হয়ে যাইতেছি। আল্লাহ নবীর মর্যাদা বাড়লো। 4 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলাম। বলি সুবহানাল্লাহ।
বলেন যে আপনার আলোচনার দাম, আপনার আলোচনার দাম কেমন? তো যেই মজলিসে আপনার নামের আলোচনা করা হবে সেই মজলিসের মানুষগুলির পিছনের গুনাহগুলিকে আল্লাহ দয়া করে মাফ করে দেবেন। তাহলে আজকে আমরা এখানে নবীজির শান মানের আলোচনা করতেছি, লাভ না লস? ইখলাসের সাথে আসেন, ইখলাসের সাথে আসেন। ইখলাসের সাথে যদি এই কথাগুলি শুনতে পারেন তাহলে বাড়িতে যাওয়ার আগে আগে আপনার সব গুনাহ মাফ হয়ে যাবে। যেই নবীর আলোচনা এত বরকতময়, সেই নবীর সম্মান মর্যাদা আর কিছু বলা লাগে না, এটাই যথেষ্ট। তথাপি আমি আপনাদের সামনে শুধু কোরআনের আলোকে তার কিছু গুণগান বর্ণনা করতে চাই। মাহবুব নবী, তার সম্মান মর্যাদা কোরআনের আলোকে বললে সারা রাত বলা যাবে। ভাই মুসলমান, আমার আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিলাম, আপনার আলোচনার দাম বাড়ায় দিলাম। কোরআনের মধ্যেই আপনার মর্যাদার কথা আছে। ভাই মুসলমান, কোরআনের মধ্যে নবীর আলোচনা এমন ভাবে আলোচিত হয়েছে, নবীর অঙ্গ প্রত্যঙ্গকে কোরআনের আয়াত হিসেবে বানায় দেওয়া হয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সুন্দর চেহারার আলোচনা কোরআনের আয়াত হয়ে গেছে। শপথ নিয়ে আমার আল্লাহ বলেন ওয়াদ্দুহা, যার অর্থ দ্বারাই নবীজি আপনার সুন্দর চেহারার নামের শপথ নিলাম। ওয়াল্লাইলি ইযা সাজা, যার অর্থ হইতেছে নবী আপনার কালো কালো চুলের বর্ণনা করে শপথ নিলাম। আপনার কালো চুলের শপথ নিয়ে আমি আল্লাহ বর্ণনা করি। সুবহানাল্লাহ। নবীজির দাঁতের আলোচনা কোরআনের আয়াত হয়ে যায়। আমার আল্লাহ বলেন ইয়াসিন, নবীজির চোখের কথা কোরআনের আয়াত হয়ে যায়। আমার আল্লাহ বলেন মা যাগাল বাসার, নবীজির আখলাকের কথা কোরআনের আয়াত হয়ে যায়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবীজির কথা কোরআনের আয়াত হয়ে যায়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজির আদর্শের কথা কোরআনের আয়াত হয়ে যায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির আবির্ভাব দুনিয়ার মধ্যে রহমত হয়ে যায়। কোরআনের আয়াত বলতেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এইভাবে কোরআন শরীফের শুধু আয়াত দিয়া আল্লাহ নবীর সম্মান মর্যাদা সারা রাত বলা যাবে। প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা, এক একটা আয়াতের ব্যাখ্যার দ্বারা লম্বা লম্বা আলোচনা করা যাবে। যেমন উদাহরণ হিসাবে বলি যে বলা হয়েছে ওয়াদ্দুহা, যার মানে হইতেছে নবীজি আপনার সুন্দর চেহারার নামের শপথ নিলাম। এতটুকু তো অর্থ, তার ব্যাখ্যা করতে গেলে, ওয়াদ্দুহার ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। ওয়াল্লাইলি ইযা সাজা, তার ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। সেদিকে আমি যাই না, কেবল সূচিপত্রের সামান্য একটু অংশ আপনাদের সামনে বলব। এবার আসুন, নবীজির সম্মান মর্যাদার কথা সরাসরি কোরআন থেকে আমরা পেয়েছি। নবীজির এবার হুলিয়ার আলোচনা বলতে চাই। নবীজির হুলিয়া, আমরা হইলাম স্বাভাবিকভাবে বনি আদম, কিন্তু হযরত আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের মতোই মানুষ না? শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ মহামানব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন সব গুণে গুণান্বিত করেছেন, কেমন সব মর্যাদা দিয়েছেন, তার হুলিয়ার আলোচনার মধ্যে পাওয়া যায়। তার হুলিয়া মুবারক আলোচনা করতে গিয়ে শামায়েলের মধ্যে আলোচিত হয়েছে। এক জায়গায় বলা হয়েছে আল্লাহ নবীর মাথা মুবারককে সৃষ্টির রহস্য, নবীজির সুন্দর চোখ, চোখের সৃষ্টির রহস্য বর্ণনা করা হয়েছে। ঠোঁট, জিহ্বা, নাসিকা, অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটার রহস্য সেখানের মধ্যে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। আমি খুব সংক্ষিপ্তভাবে যতটুকু মনে আছে এতটুকু বলতে চাই।
হুলিয়া বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে ফরমান, আল্লাহ নবীর মাথা মুবারকের সৃষ্টি করা হয়েছে কেমন করে জানো? বলেন যে রাসূহু মিনাল বারাকা, নবীজির মাথা বরকতের খনি দ্বারা নবীজির মাথা মুবারককে সৃষ্টি করা হয়েছে। আইনাইহি মিনাল হায়া, চক্ষু যুগলকে সৃজন করা হয়েছে লজ্জাশীলতার মাধ্যমে। ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, হায়া লজ্জাশীলতা ঈমানের একটা বড় অংশ। এমন লজ্জাশীলতার খনি দিয়া আল্লাহ নবীর দুইটা চক্ষুকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ নবী নিজেই বর্ণনা করেন, আমি একজন কুমারী নারী যেই পরিমাণ লজ্জা বোধ করে থাকি, মাহবুব নবী বলেন আমি তার চাইতেও আরো বেশি লজ্জা বোধ করে থাকি। বলি সুবহানাল্লাহ। আইনাইহি মিনাল হায়া, চক্ষু যুগলকে লজ্জাশীলতার সাগর দিয়ে বানানো হয়। শাফাতাইহি মিনাল হামদ, হামদ সানার মাধ্যমে দুইটা ঠোঁট সৃজন করা হয়। লিসানুহু মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের খনি দিয়া আল্লাহ নবীর জিহ্বা মুবারককে সৃষ্টি করা হয়। কলবুহু মিনাল ঈমান, ঈমানের খনি দিয়া অন্তঃকরণকে সৃষ্টি করা হয়। ইয়াদাইহি মিনাস সাখাওয়া, দানশীলতার মাধ্যমে দুইটা হস্ত যুগলকে সৃষ্টি করা হয়। ওয়া কাদামাইহি মিনাল ইস্তিকামা, দৃঢ়তার মাধ্যমে দুইটা কদম মুবারককে সৃজন করা হয়েছে। পাহাড় সাগর হয়ে গেছে বিশ্বাস করা যায়, সাগর শুকায় গেছে বিশ্বাস করা যায়, সাগর শুকায় গেছে বিশ্বাস করা যায়, আসমানের তারকা খসে পড়ে গেছে বিশ্বাস করা যায়, আসমান ভেঙ্গে চৌচির হয়ে গেছে বিশ্বাস করা যায়। তবে আল্লাহ নবী কালিমার দাওয়াত ছেড়ে দিতে পারেন, অথবা অন্যদিকে তিনি ডাইভার্ট হয়ে যেতে পারেন, এমনটা বিশ্বাস করা যায় না। বিশ্ববাসীর সামনে একমাত্র আল্লাহর নবী, সমস্ত বিশ্ববাসীর সামনে একমাত্র নবী নিজেই একা কালিমার দাওয়াত দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মর্যাদার আলোচনা বলে শেষ করা যায় না। কোরআনে পাকের সামান্য সূচিপত্রও বললাম না, হুলিয়া মুবারক থেকে সামান্য একটু বললাম। এবার আসুন তো দেখি হাদিসে কুদসি। হাদিসে কুদসি থেকে নবীজির শান মান মর্যাদার আলোচনা করা যায়, দিনের পর দিন রাতের পর রাত আলোচনা করা যাবে। সংক্ষিপ্ত কয়েকটা কথা বলতে চাই। হাদিসে কুদসিতে বলে দেওয়া হয়েছে, হাদিসে কুদসি কাকে বলে এটাও একটু জানা দরকার। হাদিসে কুদসি হচ্ছে যেই হাদিসের মধ্যে নবী যে বলছেন কথাটা আমার আল্লাহ বলছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে একটা হাদিসে নববী, নবীর হাদিস। আর হাদিসে কুদসি হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা, আমার আল্লাহ বলেন। যেই হাদিসের মধ্যে নবীজি এইভাবে বলেন কথাটা আমার না, কথাটা আমার আল্লাহ বলেছেন, এমন হাদিসকে হাদিসে কুদসি বলা হয়। কোরআনের আয়াতের মধ্যে সামান্য একটু বললাম নবীজির শান, এটা সূচিপত্রও না। এবার আসুন হাদিসে কুদসিতে বলা যাক। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীর মর্যাদা আমি বাড়ায় দিয়েছি। কেমন করে জানো? বলেন যে ইদা যুকিরতু যুকিরতা, যেখানে আমার নামের জিকির আছে সেখানে তোমার নামের জিকিরকে যুক্ত করে আমি আল্লাহ তাআলা তোমাকে মর্যাদাবান করে দিলাম, আপনাকে সম্মানিত করলাম। আবার আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা, যেখানে আমার নামের জিকির আছে সেখানে আপনার নামের জিকিরকে যুক্ত করে আপনাকে সম্মানিত করলাম। লক্ষ্য করার বিষয় কালিমাতে আল্লাহর নাম, কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা শরীফ পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা হয়ে গেছে নাকি রয়ে গেছে? আছে না শেষ?
অর্ধেক হয়ে গেছে, তাহলে কালিমা পূর্ণ হবে কখন? যখন বলা হইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হবে না, ততক্ষণ পর্যন্ত কালিমা পূর্ণ হইতে পারে না। আমার আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা, যেখানে আমার নামের জিকির আছে সেখানে আপনার নামের জিকির আছে। অর্থাৎ কালিমাতে আল্লাহর নাম, কালিমাতে নবীর নাম, কালিমার অর্থ ব্যাখ্যার মধ্যে আল্লাহর নাম, অর্থ ব্যাখ্যায় নবীর নাম। কালিমা শরীফের অর্ধেক অংশ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হইতেছে ইবাদতের মালিক কে? আর আওয়াজ দিয়া বলতে হবে ইবাদতের মালিক কে? আল্লাহ। এইটুকু বললো ফাঁক থাকে, বরং বলতে হবে একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? কারণ এখানের মধ্যে একটা ধোঁকার মধ্যে পড়ে যেতে পারে যে মাঝে মধ্যে দেব দেবীর কাছে গিয়াও চাওয়া যায়, ইবাদত তাদের সামনেও করা যায়। এই দরজাটাকে বন্ধ করে দেওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইতেছে ইবাদতের একমাত্র মালিক কে? একমাত্র মালিক আল্লাহ। সেজদার একমাত্র মালিক কে? মান্নতের একমাত্র মালিক কে? নিয়াজের একমাত্র মালিক কে? সব জায়গায় বিরাজমান একমাত্র কে? হাতের নাদের একমাত্র কে? মুখতারে কুল একমাত্র কে? কিছু চাইবো একমাত্র কার কাছে চাইবো? সাহায্য চাইবো একমাত্র কার কাছে চাইবো? একমাত্র আল্লাহর কাছে চাইবো। লা ইলাহা ইল্লাল্লাহ, শিরিক মুক্ত ইবাদত একমাত্র আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হইতেছে ইবাদতের মালিক আল্লাহ, সিজদার একমাত্র মালিক আল্লাহ, নামাজের একমাত্র মালিক আল্লাহ। তবে নামাজের একমাত্র মালিক যদিও আমার আল্লাহ, তার ব্যাখ্যা হইতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মতো নামাজ পড়লে হবে। নবীর তরিকার বাইরে মন গড়া মতো নামাজ পড়লে নামাজ হয় না। মন গড়া নামাজ হইব? আচ্ছা কোন তো ফজরের নামাজ কয় রাকাত? এক বেড়ে বলছেন 8 রাকাত। এখন কেউ যদি বলে যে আমি 8 রাকাত ফজরের নামাজ পড়বো, জান্নাত বুঝতে কেউ যদি 8 রাকাত ফজরের নামাজ পড়ে, ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে। জোরে বলতে হবে। কেন? সে আল্লাহর ইবাদত করছে নবীর তরিকায় না মন গড়া? মন গড়া ফজরের নামাজ 8 রাকাত পড়লে জাহান্নামে হওয়া লাগে। মন গড়া মাগরিবের নামাজ 3 রাকাত। এই 3 রাকাত মাগরিবের নামাজের মধ্যে মন গড়া নামাজ পড়ছে 4 রাকাত, ঠিকানা জান্নাত না জাহান্নাম? এটা একদম জেনারেল জিনিস। কারণ তুমি আল্লাহর বিধানকে তুমি বিদ্যাঞ্জলি প্রদর্শন করেছো, তোমার ঈমান চলে যাইতেছে। ঠিক কিনা? তাহলে বলতে হইতেছে মন গড়ার ইবাদত, এই মন গড়া নামাজ পড়লে জান্নাতে হওয়া যায় না। আচ্ছা মন গড়া রোজা রাখলে হইব? চাঁদ দেখা গেছে, তিনি 29টা রোজা রাখছেন। 29 রোজার চাঁদ দেখা যাওয়ার পরে আরো একটা রোজা ইচ্ছা করে আপনি রাখছেন ঈদের দিন, ইবাদত হবে না হারাম হবে? ঠিকানা জান্নাত না জাহান্নাম? হারাম কাজ করার মাধ্যমে আমি জাহান্নামে হওয়া লাগে। যাকাত মন গড়া দিলে হয় না। মন গড়া যাকাত দিলে তার যাকাত আদায় হইতেছে না। মন গড়া হজ করলে তার হজ আদায় হইতেছে না। এবার দেখেন ফরজ নামাজ মন গড়া পয়রা জান্নাতে গেল না জাহান্নামে গেল? জোরে বলেন একটু। আমি একটু আপনাদের কাছে আওয়াজ চাইবো, কারণ বিষয়টা বুঝতে হবে। আর না বুঝতে বাড়ি দিয়ে পেট লাগাইবেন। বর্তমান সময়ের মধ্যে কঠিন একটা সমস্যা, সেই সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। 5 ওয়াক্ত নামাজ মন গড়া মতো পড়লে ঠিকানা জান্নাত হয় না জাহান্নাম হয়? মন গড়া নামাজ পড়া জাহান্নামে যাওয়া লাগছে, মন গড়া রোজা রাখলে জাহান্নামে যাওয়া লাগে, মন গড়া যাকাত আদায় করলে জাহান্নামে হওয়া লাগে, মন গড়া হজ আদায় করলে জাহান্নামে যাওয়া লাগে। কারণ তুমি নবীর তরিকা মতো আল্লাহর হুকুম পালন করো নাই। তাহলে এখানের মধ্যে আমার আপনার সামনে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, ইবাদতের একমাত্র মালিক আল্লাহ।
নামাজের একমাত্র মালিক আল্লাহ, রোজার একমাত্র মালিক আল্লাহ, হজ যাকাতের একমাত্র মালিক আল্লাহ। সেখানের মধ্যে সেই বিধান পালন করবা, মন মতো নয়। তুমি নবীর তরিকা মতো আদায় করো, জান্নাতি হয়ে যাও। নবীর তরিকার বাইরে গিয়া যদি তুমি ফরজ ইবাদত করো, জাহান্নামী হয়ে যাওয়া লাগে। তাহলে আমাকে আপনাকে প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা মতোই করতে হবে। 5 ওয়াক্ত নামাজ নবীর তরিকা মতো আদায় করে জান্নাতি হয়ে যাও। রোজা নবীর তরিকা মতো আদায় করে তুমি জান্নাতি হয়ে যাও। যাকাত নবীর তরিকা মতো আদায় করে তুমি জান্নাতি হয়ে যাও। হজ নবীর তরিকা মতো আদায় করে তুমি জান্নাতি হয়ে যাও। এবার আসো, প্রত্যেকটা ইবাদতের মধ্যেই যদি এমন নবীর তরিকা লাগে, তাহলে ঈদের মধ্যে মনে হয় মন গড়া হইলেও চলবে নাকি? ফরজ ইবাদত মন গড়া চলে না। তাহলে ঈদ এটা মন গড়া তুমি বললে হবে না। এই ঈদের মধ্যে দেখতে হবে মন গড়া তরিকা নাকি নবীর তরিকা আছে। নবীর তরিকাতে ঈদ কয়টা? নবীর তরিকাতে ঈদ কয়টা জুড়ে বলতে হবে? রমজান মাসের একটা ঈদ, আর একটা আছে কুরবানির ঈদ, ঠিক কিনা বলেন? এখন তুমি মন গড়া যদি এমন ঈদ বানাইতে চাও, আমি সহজ আরেকটা কথা বলি। আমার ভাই মাওলানা উবাইদুল্লাহ সাহেব ওই দিন বড় চমৎকার একটা কথা বলছে, আর সেই কথা বলতেছে, ঠিক আছে তুমি মন গড়া 12 রবিউল আউয়াল আরো একটা ঈদ বানাইতে চাও, তাহলে যাও। তোমার যদি বড় ঈদ হয়ে থাকে, আমরা তো আমাদের নবীর তরিকা অনুযায়ী 2টা ঈদের প্রত্যেকটার মধ্যে 2 রাকাত করে নামাজ পড়তেছি। তোমরা যদি বড় বলতে চাও 12 রবিউল আউয়ালের মধ্যে এটাকে বড় ঈদ আমরা হিসাবে মানি, তাহলে তোমরা 4 রাকাত নামাজ পড়ো, মৌলবীর কাজ লাগবে না, পাবলিক তোমাদের বাইরে ঠেঙ্গে গেলেন। নবীর তরিকার বাইরে কেউ কোনোদিন মুক্তি পাইতে পারে না, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের একমাত্র মালিক আল্লাহ। নবীর তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না ঠিক? আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলেন ইযা যুকিরতু যুকিরতা, যেখানে আমার নামের জিকির আছে সেখানে আপনার নামের জিকিরকে যুক্ত করে দিলাম। আমার আল্লাহ বলেন ইযা যুকিরতু যুকিরতা, যেখানে আমার নামের জিকির সেখানে আপনার নামের জিকিরকে আমি লাগায় দাম বাড়ায় দিলাম। বলেন যে তাওরাত কিতাবে আল্লাহর নাম, তাওরাত কিতাবে নবীর নাম, ইনজিল কিতাবে আল্লাহর নাম, ইনজিল কিতাবে নবীর নাম, জবুর কিতাবে আল্লাহর নাম, জবুর কিতাবে নবীর নাম, কোরআনের মধ্যে আল্লাহর নাম, কোরআনের মধ্যে নবীর নাম, আযানের মধ্যে আল্লাহর নাম, আযানের মধ্যে নবীর নাম, একামতে আল্লাহর নাম, একামতের মধ্যে নবীর নাম, নামাজের মধ্যে আল্লাহর নাম, নামাজের মধ্যে নবীর নাম আছে নাকি নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ পড়লো না তার নামাজ হবনি, নামাজ হবে না। তার মানে হইতেছে ইযা যুকিরতু যুকিরতা, যেখানে আমার নামের জিকির আছে নবী আপনার নামের জিকিরকে যুক্ত করে দাম বাড়ায় দিলাম। নামাজের মধ্যে আল্লাহর নাম, নামাজের মধ্যে নবীর নাম। শুধু তাই নয়, আসমানের গায়ে লেখা আছে আল্লাহর নাম, আসমানের গায়ে লেখা আছে নবীর নাম। আসমানের গায়ে শুধু লেখা আছে এমনটা নয়, বরং হযরত আদম আলাইহিস সালাম তার সন্তান পৃথিবীর ইতিহাসে যিনি দ্বিতীয় নবী হইতেছেন, সেকেন্ড নবী, তার নাম শীস আলাইহিস সালাম। হযরত শীস আলাইহিস সালামকে আবার লক্ষ্য করে বলতেছেন, বেটা শুনো, শেষ নবীর প্রতি দরুদ পড়ো, তোমার দোয়াটা তারপরে করবা। এই দরুদের পরে দোয়া, আর এই দোয়ার আগে এবং পরে দরুদ যদি পড়তে পারো, শেষ নবীর দরুদের খাতিরে তোমার দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেবে। শীস নবী আবার বলতেছেন, ইয়া আবুল বাশার, হে আবুল বাশার আদম, শেষ নবীকে আমি চিনলাম না। হযরত আদম আলাইহিস সালাম এবার চিনায় দিতেছেন, এবার বলতেছেন শেষ নবীকে চিনো না, সে তো আমার আসলেই আমার সন্তান। এবার চিন্তা করতেছেন আপনার সন্তান মুহাম্মদ নামে কাউকে তো চিনলাম না। এবার বলতেছেন দাঁড়াও, চিনবা না কেন? তোমার সামনে আমি পরিচয় পেশ করে দিতেছি। এক পর্যায়ে বলতেছেন মুহাম্মদকে চিনো না কেন? ওই হাকায়া বুনাই, দুর্ভোগ তোমার, তাকে তুমি কেমন করে চিনো না? যেই নবীকে সৃষ্টি না করলে আমি আদম নিজেও সৃষ্টি হইতাম না। ये फूल न होता तो कलियों का तबस्सुम भी न होता, ये फूल न होता
कलियों का तबस्सुम भी न होता, ये गुल न होता तो बुलबुल का तरन्नुम भी न होता। আল্লাহ নবীকে সৃজন না করা হইলে কিছুই তো সৃজন করা হইতো না। শেষ নবীর পরিচয় শুনো। আদম এবার বলতেছেন, শুনো, মাটির কায়া যখন বানানো হইল, রূহ আমার মধ্যে তখন দেওয়া হয় নাই। যখন আমার মধ্যে রূহ দেওয়া হইল, আমি আল্লাহর আরশের দিকে তাকাইলাম। আল্লাহর আরশের এক পার্শ্বে দেখলাম আল্লাহর নাম, আর এক পার্শ্বে লেখা দেখেছি নবীর নাম রয়েছে। আমাকে এবার জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। জান্নাতের বিশাল গেটের দিকে তাকাইলাম, লক্ষ্য করে দেখলাম জান্নাতের গেটে আল্লাহর নাম, জান্নাতের গেটে নবীর নাম। বালাখানার দিকে তাকায় দেখলাম সেখানে আল্লাহর নাম, সেখানে নবীর নাম। দরজার দিকে তাকায় দেখলাম সেখানে আল্লাহর নাম, সেখানে নবীর নাম। দরজা ভেদ করে ভিতরে প্রবেশ করলাম। ছাদের দিকে তাকায় দেখতেছি তারকার মতো জ্বলজ্বল করে আল্লাহর নাম, তারকার মতো জ্বলজ্বল করে নবীর নাম। জানালার দিকে তাকায় দেখলাম আল্লাহর নাম, নবীর নাম। পর্দার দিকে তাকায় দেখলাম আল্লাহর নাম, নবীর নাম। পর্দা সরাইয়া বাহিরের দিকে তাকাইলাম, সেখানে তাকাইয়া দেখলাম এবার আদম নবী আল্লাহর নামের কসম খায়া বলতেছেন, আল্লাহর কসম, জান্নাতের গাছের প্রত্যেকটা পাতায় পাতায় দেখি আল্লাহর নাম, সেখানের মধ্যে নবীর নাম লেখা আছে। আমি আবার আশ্চর্য হয়ে বসে রইলাম। লক্ষ্য করে দেখলাম জান্নাতের হুর আমার সামনে আসছে। মা হাওয়া তখন সৃজন হয় নাই। এবার জান্নাতের হুর দরজা দিয়ে ভিতরে আসি, পরিষ্কার লক্ষ্য করে দেখলাম তার কপালে আল্লাহর নাম লেখা আছে। জান্নাতের হুরের কপালের মধ্যে নবীর নাম লেখা আছে। এবার আমি তার দিকে আরো ভালো করে তাকাইলাম। এবার লক্ষ্য করে দেখলাম জান্নাতের হুরের কালো পুতলি, চোখের কালো পুতলির মধ্যে দেখলাম আল্লাহর নাম, চোখের কালো পুতলির মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। কে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তারে তুমি চিনো না? তিনি সেই ব্যক্তি, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় রয়েছে তার নাম। ইদা যুকিরতু যুকিরতা, যেখানে আমার নামের জিকির আছে সেখানে আপনার নামের জিকিরকে যুক্ত করে দিলাম। অতএব আপনি হচ্ছেন এমন, আপনি হচ্ছেন মাহবুব, আপনি হচ্ছেন মাহবুব, আর আমি হচ্ছি মাহবুদ। আমাকে ছাড়া মাহবুদ দ্বিতীয় আর কেউ নাই। আপনাকে ছাড়া মুস্তাফা পৃথিবীতে দুনিয়া আখিরাত কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর এই কারণে আল্লাহ বলতেছেন, এটা কি জিনিস জানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কেমন জানো? আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কবি ইকবাল কথাটা কেমন ভাবে বর্ণনা করেন, রুখে মুস্তাফা হে ও আয়না কে আব ऐसा दूसरा आयना, रुखे मुस्तफा है वो आयना कि अब ऐसा दूसरा आयना, न हमारे बज़्म ख्याल में न दुकाने आयना साज में। मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের এমন সর্বশ্রেষ্ঠ ফুলের নাম, আমি আল্লাহর ভান্ডারের মধ্যে দ্বিতীয় আরেকটা ফুল খুঁজে পাবো না। এটা শ্রেষ্ঠ ফুলের নাম। এতক্ষণ পর্যন্ত আংশিক আপনাদের সামনে বললাম কোরআনের আলোকে নবীজির শান, হাদিসে কুদসির আলোকে নবীজির শান। এবার আমি সহিহ মুসলিম শরীফের হাদিসে, সময় যেহেতু অনেক হয়ে গেছে, আর এখন তো যে অবস্থা শেষ পর্যায়ে চলে আসছেন, আর পোলাও কুরমা খাওয়ার পরে ডাইলের লাগে যে বই রয়েছেন, এটাই তো বেশি। পোলাও কুরমার পরে আর কিছু লাগে? পোলাও কিনমার পরে তো আর কিছু লাগে না। এখন কিছু কিছু মানুষ আছে, এরা আসলে কিছু সাবরা মার্কা, এরা কই ডাইল থাকলে একটু ডাইল ডুল দাও। এখন এই ডাইল আপনাদের জন্য পরিবেশন করতেছি। পোলাও কুরমা অলি পরিসাব খাওয়াই গেছেন গা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসে কুদসির আলোকে নবীজির শান বললাম। এবার আসুন না, সহিহ মুসলিম শরীফের হাদিস আমি তেলাওয়াত করেছি, এর বিস্তারিত ব্যাখ্যা মনে হয় দিতে পারবো না, অনেক রাত হয়ে গেছে, 9:30 হয়ে গেছে, 11:30 হয়ে গেছে। বলতেছেন 6টা কারণে আমার দাম বাড়তেছে, মর্যাদা বাড়তেছে। নবীর দাম মর্যাদা কয় কারণে বাড়ে? গরম নিবানি
ঠান্ডা হয়ে পড়ে। 6টা কারণে আমি নবীর মর্যাদা বাড়তেছি। আল্লাহ নবী সহিহ মুসলিম শরীফের মধ্যে ফরমান, 1 নম্বর, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিদ্দিন, 1 নম্বরে বলা হইতেছে উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে জাওয়ামিউল কালিম দেওয়া হয়েছে। আল্লাহ নবী ফরমান, আমি জাওয়ামিউল কালিম পাইছি। জাওয়ামিউল কালিম মানে হইতেছে আমি সুন্দরভাবে সহজে মানুষকে, উম্মতকে দরদের কথা আমি বুঝাইতে পারি, অন্য কেউ পারে না। আল্লাহ নবী ফরমান, আমি পারছি, অন্যরা পারে নাই। জাওয়ামিউল কালিম, অল্প কথা বলবো মানুষ সহজে বুঝবে, অল্প কথা বলবো মানুষ দরদ বুঝে নিবে। পক্ষান্তরে নবী এমন মর্যাদা পাইলেন বটে, 1.25 লক্ষ নবী রাসূল কেউ এমন মর্যাদা পান না, তারা পারেন না। আল্লাহ নবী ফরমান, আমি উম্মতকে বুঝাইতে পারি, সহজে বুঝাইতে পারি, ক্ষমতা আমার আছে। পক্ষান্তরে আদম এই ক্ষমতার মালিক হইলেন না। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইলেন, নূহ নবী 1000 বছর হায়াত পাইলেন, বনি ইসরাইল 1000 বছর হায়াতের মালিক হয়ে গেলেন। প্রত্যেকেই কালিমার দাওয়াত দিলেন। কিতাবের মধ্যে লেখছেন, এমনকি হাদিসের মধ্যেও আসছে, আদম আলাইহিস সালাম 1000 বছর কালিমার দাওয়াত দিলেন বটে, তবে তার উম্মতের সংখ্যা কম। 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন নূহ নবী, মাত্র 80 জন 82 জন কালিমা পড়তেছে, মাত্র 80 জন অথবা 82 জন, এর বেশি হয়তো কেউ কালিমা পড়তে পারতেছে না। আর এই কারণে হযরত নূহ নবী নারাজ হয়ে যান। এক পর্যায়ে বলেন, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ ফাসিক কাফের এদেরকে রাখা লাভ নাই। নূহ নবী বলতেছেন সব উম্মতকে ধ্বংস করে দাও, কারণ কি? আর নূহ নবী আবার বলতেছেন, ইন্নী দাউতুহুম জিহারা ক্বালা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। আমি অনেক বুঝাইছি, হাতে পায়ে ধরে বুঝাইলাম, দিনের বেলা রাতের বেলা মিলাইয়া বুঝাইলাম, দলবদ্ধভাবে বুঝাইলাম, একা একা বুঝাইলাম, প্রাইভেট বুঝাইলাম, পার্সোনাল বুঝাইলাম, কিন্তু তারা কালিমা পড়ে না। মাত্র 80 জন 82 জন কালিমা পড়লো। 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দেওয়া হইল। 950 বছর কালিমার দাওয়াতের ফসল মাত্র 80 জন 82 জন। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, বনি ইসরাইল যারা 1000 বছরের হায়াত পাইল, এমন নবী দুনিয়ার মধ্যে আসছেন, এমন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। হাসরের ময়দানে আল্লাহর দরবারে হাজির হয়ে বলবেন, আল্লাহ সারাটা জীবন কালিমার দাওয়াত দিলাম বটে, তবে আমার উম্মত মাত্র 50 জন, আমার উম্মত মাত্র 20 জন। কেউ হয়তো দাঁড়ায় বলবেন, আল্লাহ সারাটা জীবন কালিমার দাওয়াত দিয়া আমার উম্মত 5 জন, 3 জন, 2 জন। এমনকি কেউ বলবেন একজন উম্মতি তিনি কালিমা পড়তেছি। এমনকি আল্লাহ নবীর দরবারে এমন নবী হাজির হয়ে বলবেন, সারাটা জীবন কালিমার দাওয়াত দিলাম, একজন মানুষকেও আমি কালিমা পড়াইতে পারি নাই। নূহ নবীকে দেখলে যেমন চাদর দিয়ে চেহারা ঢেকে ঢেকে তারা পলায় গেছি, তারাও হয়তো বা এমন করে পলায় গেছি। কেউ কালিমা পড়তে পারে নাই, কেউ কালিমা পড়ে নাই। নবী সেদিন আল্লাহর দরবারে ফরিয়াদ হয়ে বলবেন, আল্লাহ আমি বনি ইসরাইলের নবী, কাউকে কালিমা পড়াইতে পারলাম না, তবে আমি নিজে কালিমা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেলাম। পক্ষান্তরে আল্লাহ নবী ফরমান, আমি আদম আলাইহিস সালামের মতো 1000 বছরের হায়াত পাইলাম না, নূহ নবীর মতো 950 বছরের মতো হায়াত পাইলাম না, অন্য কোন নবীর মতো 500 বছরের হায়াত পাইলাম না, এমনকি আল্লাহ নবী 100 বছরের হায়াত পাইলেন না। 61 বছরের হায়াতের মধ্যে আল্লাহ নবী 40 বছর নবুয়ত পাইলেন না। 40টা বছর পার হয়ে যাওয়ার পরে নবুয়তের জিন্দেগি মাত্র 23 বছর। 23 বছরের জিন্দেগির মধ্যে আমি সাফা পাহাড়ের মধ্যে গিয়া দাঁড়াইছি, উম্মতের প্রতি দরদ করা কণ্ঠে এবার বিশ্ববাসীকে লক্ষ্য করে আমি বললাম, ইয়া আইয়ুহান নাস, মানব সকল শুনো শুনো, আমার কথা শুনো, আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের দরদি বিশ্বস্ত বন্ধু হয়ে কথাটা বলি। কু
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। কালেমা পড়ো তোমরা মুক্তি পাওয়া যাইবা। সাফা পাহাড় থেকে মাত্র 23 বছর কালেমার দাওয়াত দিতে শুরু করলাম। প্রকাশ্যে আমি যখন দাওয়াত দিলাম, একে একে মানুষ কালেমা পড়ে। 2 জন 4 জন মানুষ কালেমা পড়ে, 5 জন 10 জন মানুষ কালেমা পড়ে। 23 বছর আমি কালেমার যখন দাওয়াত দিলাম, একটা পর্যায়ে দেখা যায় শয়ে শয়ে মানুষ কালেমা পড়ে, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার আল্লাহ বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে একটা পর্যায়ে মানুষ কালেমা পড়লো, 1000 বছরে তারা বাকি করলো, আর আমার 23 বছরের ফল তোমরা নিয়ে নাও। বিদায় হজ্জের ভাষণের মধ্যে আল্লাহ নবী ফরমান, আরাফাত পবিত্র প্রান্তরে আমি দাঁড়াইয়া লক্ষ্য করে দেখলাম 23 বছরের ফল পাইছি। মাত্র 23 বছরে লক্ষ লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পক্ষান্তরে 1000 বছর কালেমার দাওয়াত দিয়ে একটা মানুষকেও কালেমা পড়াইতে পারে নাই। আল্লাহ নবী মাত্র 23 বছরে লক্ষ লক্ষ মানুষকে কালেমা পড়ায় মুসলমান বানাইছেন। এই ক্ষমতা বলেন আমার আল্লাহ আমাকে দিয়েছেন, অন্য কেউ পান নাই। এই অনন্য মর্যাদার কারণে, একমাত্র এক্সেপশনাল মর্যাদার কারণে আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, 6 কারণের এই একটা কারণ, যেই কারণে আমাকে আমার আল্লাহ সমস্ত মখলুক সমস্ত নবীগণের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার একটা মর্যাদা। আমি এত সুন্দর করে 23 বছরে লক্ষ লক্ষ মানুষকে কালিমা পড়ায় ফেলছি। দ্বিতীয় নম্বর কারণটা, আর এই 5টা কারণই আমি বলবো, খুব সংক্ষিপ্ত ভাবে বলবো, লম্বা ব্যাখ্যা করা যাবে না। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ফুদ্দিলতু আলাল আমবিয়া'i বিসিত্তিন উতিতু জাওয়ামি'আল কালিম ওয়া নুসিরতু বিররুব। শ্রদ্ধার ভয়, দূর থেকে দেখলে ভয় পায়, দেখেন না? মাতবর দেখলে ডরায়, মাতবর কিন্তু আত্মাও কাঁপতাছে, তারপরেও ডরায়। খেললে গা শ্রদ্ধার ভয় আছে। মাস্টার মশাই, তার প্রতি শ্রদ্ধার ভয় আছে। উস্তাদের প্রতি শ্রদ্ধার ভয় আছে। পীর সাহেবের উপর শ্রদ্ধার ভয় আছে না নাই? চরমোনাই পীর সাহেব হুজুর, মরহুম পীর সাহেব হুজুরে দেখছেন আপনারা? দেখেন নাই? চরমোনাই পীর সাহেব হুজুর খুব বেশি শক্তিশালী ছিলেন না, সাধারণ একজন মানুষ, কিন্তু তার ভয়ে সারা বিশ্বটা নড়াচড়া দিয়ে উঠছে। ঠিক কিনা বলুন? এই মানুষটার প্রতি কিসের ভয়? এই মানুষটার প্রতি একমাত্র শ্রদ্ধার ভয়। দূর থেকে দেখলে ভয় পায়, কিন্তু কেউ যদি কোনোদিন সাহস করে কাছে আসতে পারছেন, আল্লাহওয়ালাদের সোহবতে আসতে পারছেন, আপন বানায় নিছেন, আপন বানায় নিছেন। আমার জানামতে আমাদের আব্বাজিকে আমাদের ছাত্র জমানার একবারের জন্য দেখি নাই কাউকে একটা টুকা দিয়েছে, এমন দেখি নাই। কিন্তু আব্বাজিরে দেখলে ছাত্র তো ছাত্র, উস্তাদ সহ দৌড়াইতে শুরু করছে, হারি সভ্য না হুজুর এসে শেষ। এটা হচ্ছে শ্রদ্ধার ভয়। কাছে আসলে বুকে টেনে নিয়েছেন, কাছে আসলে বুকে টেনে নিয়েছেন। আল্লাহর নবী দূর থেকে দেখলে ভয় পেত, কিন্তু কাছে আসতে বুঝতো মানুষ নবীর মতো কান্ডারি আল্লাহর পরে আর কেউ নেই। ভাবতে পারেন আপনার মা, আপনার বাবা আপনার জন্য কয়দিন কেমন করে দোয়া করেছেন? আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার জন্য কয়জন কেমন করে দোয়া করেছেন? আল্লাহ নবীর ব্যাপারে বর্ণিত আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখেন বিছানাটা শূন্য, আল্লাহর নবী কোথাও যেন চলে গেলেন। তালাশ করতে করতে গিয়া পাইলেন মসজিদে নববীর পার্শ্ববর্তী জান্নাতুল বাকি মদিনার গুরুস্থানের মধ্যে গিয়া দেখতেছেন, এবার হাত উঁচু করে দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আয়েশাকে মাফ করে দাও, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহুম্মা গফির লি আয়েশা। বারবার যখন এমন করে দোয়া করতেছেন, হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত ভালোবাসেন, নীরবে নির্জনে তাহাজ্জুদের সময়ে কেবল স্পেশাল ভাবে আমার নামে দোয়া করতেছেন, আমি বড় ভাগ্যবতী, আমার ভাগ্যটা সুপ্রসন্ন, রহমতে কায়নাত হয়ে আপনি আমার জন্য দোয়া করতেছেন। এক্সেপশনাল একটা দোয়া আমি পাচ্ছি, অন্য কেউ তো পেল না। আল্লাহ রাসূল এক পর্যায়ে বলে দিতেছেন, শোনো, আজকে তোমার তারিখ ছিল বলে তুমি দোয়াটা পেয়ে গেছো, আর ভাগ্য হচ্ছে এমন
আজকের এই তারিখ মতো তুমি নিজে দোয়াটা শুনেও ফেলাইছো। জেনে রাখো কিয়ামত পর্যন্ত আমার যতগুলি উম্মত আসতেছে, আমি আমার প্রত্যেকটা উম্মতের নাম নিয়ে নিয়ে দোয়া করতেছি। আমার নাম নিয়ে আমার নবী দোয়া করে গেছেন, আপনার জন্য আপনার নবী দোয়া করে গেছেন, প্রত্যেকের জন্য প্রত্যেকের নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী এমন করে দোয়া করে গেছেন। এই কারণেই বলা হইতেছে আল্লাহর পরে মাহবুব নবী শেষ নবীর মতো শ্রেষ্ঠ কান্ডারি আর কেউ হতে পারে না, কিন্তু তাকে দেখলে ভয় পেতেন। এটা আল্লাহ নবীর একটা মর্যাদা। তৃতীয় নম্বর বলা হয়েছে উহিল্লাতিল গানাইম, গনিমতের মাল একমাত্র আমার জন্য হালাল, অন্য কারোর জন্য হালাল ছিল না। ১৬ লক্ষ নবী রাসূল তাদের শরীয়তের মধ্যে গনিমতের মাল গ্রহণ করার কোনো সুযোগ ছিল না, কুরবানির জন্তু খাবারের কোনো ব্যবস্থা ছিল না। ৪ নম্বর মাটিতে 2 গুণ। কয় গুণ? কোন না একটু দয়া করে আপনারা কইলে তো মনে করেন আমার মেহনতটা একটু কম লাগে। কেন জানেন? বুঝতেছি যে আমার মেহনতটা কাজে লাগতেছে। আর যদি চুপচাপ থাকেন তাহলে আইনদার করে কথাবার্তা কোন আর না কোন সমান এমন হয়ে আছে। বুঝতেছেন আমার কথা? জবাব দিবেন। ৪ নম্বরে মাটিতে 2টা গুণ। কয়টা গুণ? মাটিতে 2টা গুণ। মাটি হয়ে গেছে পবিত্রতার উপাদান, মাটি হয়ে গেছে মসজিদ। হযরত আদম আলাইহিস সালামকে বলা হয়েছে তুমি ইবাদত করো। জান্নাতের মধ্যে ইবাদত নাই, জান্নাতে ইবাদত করা লাগে না, ইবাদতের জন্য দুনিয়াত পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছেন তুমি তোমার নির্ধারিত ইবাদতখানায় গিয়ে ইবাদত করো, অন্য কোথাও তুমি ইবাদত করতে পারবে না। মুসা আলাইহিস সালামকে বলতেছে তুর পর্বতে যাও, ওহী নিয়ে আসো, ইবাদত করো, নির্ধারিত ইবাদতখানার বাইরে তুমি নামাজ পড়লে হবে না। ঈসা আলাইহিস সালামকে বলা হয়েছে তুমি তোমার মাহবাদের মধ্যে যাও, নির্ধারিত মাহবাদ ছাড়া অন্য কোথাও ইবাদত করলে হবে না। প্রত্যেক নবী এবং রাসূল, প্রত্যেক নবী রাসূলের উম্মতি নির্ধারিত ইবাদতখানায় গিয়ে ইবাদত করে, কিন্তু আল্লাহ নবী ফরমান আমার জন্য পুরাটা মসজিদ তোমাদেরকে পুরাটা পৃথিবী তোমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। বাড়িতে নামাজ পড়লে হয়ে যায়, দোকানে নামাজ পড়লে হয়ে যায়, অফিসে নামাজ পড়লে হয়ে যায়, ক্ষেতের মধ্যে নামাজ পড়লে হয়ে যায়, রাস্তার মধ্যে নামাজ পড়লে হয়ে যায়, গাড়ির মধ্যে নামাজ পড়লে হয়ে যায়, নৌকায় নামাজ পড়লে হয়ে যায়, স্টিমারে নামাজ পড়লে হয়ে যায়, বিমানের মধ্যে নামাজ পড়লে হয়ে যায়। শুধু ওজুদ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ये জমিন। খালি পাক কিনা দেখো, যেখানেই নামাজ পড়ো নামাজ হয়ে যাবে। এই অনন্য মর্যাদা একমাত্র আমার নবীর খাতিরে আমরা পাইলাম। নবীর খাতিরে মর্যাদা শুধু পাইছি তা না, বরং আরো একটা স্পেশাল মর্যাদা পাইছি যারা আর কেউ পায় না। এটা আমরা পাইছি। আচ্ছা বলেন তো দেখি, কে বলতে পারবেন পৃথিবীতে কয় জায়গায় আপনি সেজদা দিয়েছেন? কেউ বলতে পারবেন? অনুমান করে বললে 200-400 জায়গায় নামাজ পড়ছেন নাকি, না আরো বেশি? কথা কন। হাজার হাজার জায়গার মধ্যে আপনি চেষ্টা করেছেন। রায়পুরার এমন কোন মসজিদ তো মনে হয় আমাদের বাকি নাই যেখানে নামাজ পড়ি নাই। তাহলে রায়পুরা পৌরসভার ভিতরেই তো শত শত মসজিদ রয়েছে। এবার বলা লক্ষ্য করার বিষয়, রায়পুরাতে আমি যত জায়গায় নামাজ পড়লাম প্রত্যেকটা জায়গায় আমার সেজদার সাক্ষী হয়ে গেছে। মাঠের মধ্যে নামাজ পড়লাম, সেজদাটার সাক্ষী হয়ে গেছে। ক্ষেতের কিনারায় নামাজ পড়লাম, সেজদাটার সাক্ষী হয়ে গেছে। মক্কা শরীফ মদিনা শরীফ, মক্কা শরীফ মদিনা শরীফে নামাজ পড়লাম, মিনা মুজদালিফা আরাফায় নামাজ পড়লাম। যেখানে যেখানে নামাজ পড়লাম প্রত্যেকটা জায়গা আমার ইবাদতের সাক্ষী হয়ে গেছে। জীবনের মধ্যে আমি বলতে পারবো না কত জায়গার মধ্যে সেজদা করলাম। লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ সেজদার জায়গা আমার সেজদার সাক্ষী হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। এবার লাভটা কেমন জানেন? এই উম্মতের মর্যাদাটা দেখুন। ওয়াকাযালিকা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আমার আল্লাহ বলেন নবীর দাম বাড়াইছি, তবে তোমাদের দামও বাড়াইছি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমরা একটা মধ্যমপন্থী একজন উম্মতি হয়ে গেছো। মধ্যমপন্থী উম্মতের দামটা কেমন? এবার বলা হইতেছে যত জায়গায় সেজদা করলাম এতটা জায়গা আমার সেজদার সাক্ষী হয়ে গেল।
এবার হাসরের ময়দানে আবার আল্লাহ বলবেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতি জান্নাতে যাও, জাহান্নামী জাহান্নামে যাও। জান্নাতি এবার বিজলির মতো জান্নাতে চলে যায়, একদল জাহান্নামী তাদেরকে বলা হইতেছে জাহান্নামে যাও। এরা লক্ষ্য করে দেখতেছি আল্লাহর ফায়সালার বিরুদ্ধে যাওয়ার কোনো ক্ষমতা আমাদের নাই, আমরা নিরীহ। এই উম্মতগুলো এবার আস্তে আস্তে জাহান্নামের দিকে আগাইতেছে। কিচ্ছু করার নাই, জেলখানায় যাইতে মনে না চাইলেও যাওয়া লাগে, শাস্তি ভোগ করতে মনে না চাইলেও যাওয়া লাগে। এবার উম্মতে মুহাম্মাদিয়া আস্তে আস্তে জাহান্নামের দিকে যায়। এবার মাটি, যত মাটি আছে সমস্ত মাটিকে আমার আল্লাহ দয়া করে জবান খুলে দিয়েছেন। মাটি এবার সাক্ষী হয়ে যাইতেছি। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন মাটি গিয়া তার খবরগুলি বলে দিবে। মাটি এবার সাক্ষী হয়ে যাইবে। এবার আল্লাহর আদালতের মধ্যে কিছু মাটি, হাজার হাজার মাটি দাঁড়ায় গেছে। এবার চর এলাকার মাটি দাঁড়ায় গেছে, রায়পুরার মাটি দাঁড়ায় গেছে, নরসিংদীর মাটি দাঁড়ায় গেছে, ঢাকার মাটি দাঁড়ায় গেছে, ভৈরবের মাটি দাঁড়ায় গেছে, মক্কা মদিনার মাটিগুলি দাঁড়ায় গেছে। জীবনে যত জায়গায় সেজদা করলো ততটা মাটি আল্লাহর আদালতের মধ্যে দাঁড়ায় বলতেছে আল্লাহ তুমি কামটা করলা কি? কারে তুমি জাহান্নামে যাইতে বলো? আমি রায়পুরার মসজিদের মাটি হয়ে সাক্ষী দিলাম লোকটা সেজদা করছি। আমি রায়পুরার মাটি হয়ে সাক্ষী দিলাম লোকটা সেজদা করছি। আমি চর এলাকার মাটি হয়ে সাক্ষী দিলাম লোকটা সেজদা করছি। আমি ঢাকা রাজধানীর মসজিদের মাটি সাক্ষী দিয়ে দিলাম। মিনা মুজদালিফা আরাফার মাটি হয়ে সাক্ষী দিয়ে দিলাম উনি তো আসলে সেজদা করছেন। আল্লাহ বলে হবে না, তার বদের আমলটা, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, জাহান্নামে পাঠিয়ে দাও। এবার জাহান্নামী জাহান্নামের দিকে যায়, আর মাটির দল একটা মিছিল শুরু করে দিতেছি। আল্লাহ লোকটা তো নামাজি 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 এমন করে করে যখন চিৎকার করতে থাকে, হাজার হাজার সেজদার জায়গা যখন আল্লাহর সামনে গিয়া সাক্ষী দিয়া দেয়, আল্লাহ বলে দাঁড়া, তোদের মর্যাদা আমি দিতেছি। তোরা মাটি হইয়া আমার এই গুনাহগার পবিত্র বান্দা, যার একটা সেজদা তুই সাক্ষী দিয়ে দিলি, তার মর্যাদা আমি দিতেছি। আসলে তো ওজন দিয়া দেখছি গুনাহের পাল্লাটা ভারী হইয়া জাহান্নামী হইয়া যায়। তবে এত মাটি সাক্ষী কি আমি ফেরত দিব না। আজকে আমি একটা কৌশল অবলম্বন করলাম, কারণ আমি আল্লাহর হাকি, আমি আল্লাহ হইলাম আহকামুল হাকিমিন। আমি আল্লাহ হইতেছি আহকামুল হাকিমিন। আহকামুল হাকিমিন হইয়া আমার হুকুম লড়তে পারে না। ডাকের একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, হাকিম লড়তে পারে, হুকুম লড়তে পারে না। ঠিক না ঠিক? আমি আহকামুল হাকিমিন, আল্লাহ আল্লাহ ফায়সালা দিয়ে দিছি। গুনাহের পাল্লাটা ভারী হয়ে সে জাহান্নামে চলে গেছে। তবে রাখরে মাটির দল, তোদের মর্যাদা দিতেছি। আজকে তার যে জাহান্নাম, সেখানে গেল সে দেখবে আমি আল্লাহ দয়া করে হাজার হাজার মাটির সাক্ষীর কারণে সেই জাহান্নামটাকে কমপক্ষে 10টা দুনিয়ার সমান জান্নাত বানায় দিলাম। যাও, আমি কমপক্ষে 10টা দুনিয়ার সমান জান্নাত বানায় দিলাম। আসলে তো জাহান্নামী, তাহলে আমার ফায়সালাও ঠিক রইল, আর তোমাদের মর্যাদাও আমি দিয়ে দিলাম। মাটির মধ্যে 2 গুণ, মাটি হয়ে গেছে মসজিদ, মনে আসেনি? আরেকটা গুণ কি মনে আছে বুঝাবেন? পবিত্রতার উপাদান। ধন্যবাদ। বোঝা গেল যে এখানে মন দিয়ে শুনতেছেন। মাটি হয়ে গেছে পবিত্রতার উপাদান। আগের যুগে বলতেছে অজু করো, হুজুর অজু করলে তো শরীর খারাপ করবে, কোথাও তুমি অজু করা লাগবে। আগের যুগে বলা হয়তো তুমি গোসল করো, পবিত্র হওয়া লাগবে। শীত প্রধান দেশ, রাশিয়ার মতো দেশ, সাইপ্রাসের মতো দেশ, ওই সমস্ত দেশের মধ্যে, আফগানিস্তানের মতো দেশের মধ্যে, রাশিয়ার মতো মানুষের যে দেশের মধ্যে, পাকিস্তানের সেই সীমান্ত প্রদেশের মতো জায়গা, ইসলামাবাদের মতো জায়গা, যেখানে -5, 6, 7, 10 পর্যন্ত হয়ে যায়।